ইউনূস সাহেব কেন কেন এত কাঠখড় পুড়িয়ে, কেন এত প্রচেষ্টা করে, কেন এত মরিয়া হয়ে উঠেছিলেন এই বৈঠকটি করার জন্য? দেখুন, থাম্বনেলে যে লেখাটা দেখে এই ভিডিওটিতে এসেছেন ওটাই একমাত্র আর একমাত্র কারণ। ব্যাপারটা বুঝিয়ে বলছি। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বড় প্রসঙ্গ, রাজনীতি করার একটা বিশাল বড় হাতিয়ার হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা, ভারতের সাথে শত্রুতা করা, ভারতের সাথে ফাইটিং করা। এটা অস্বীকার করলে তো চলবে না, না? এই একটা প্রসঙ্গই বাংলাদেশের রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন আনতে পারে। তো আমাদের ম্যাটিকুলাস পরিকল্পনাকারী ইউনূস সাহেব ঠিক সুতোটা ধরে ফেলেছে। আপনি হয়তো ইদানিং এই বিমস্টেক সফর শুরু হওয়ার পর থেকে ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ কমেন্ট হয়তো লক্ষ্য করেছেন, হয়তো ভাবছেন যে হঠাৎ করে একই একটা নতুন প্রসঙ্গ উঠে আসলো কমেন্ট বক্সে। কমেন্টটা হলো, আগামী 5 বছরের জন্য আমরা মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। মোহাম্মদ ইউনূস আজ পর্যন্ত বাংলাদেশের সর্বসেরা রাষ্ট্রপ্রধান। মোহাম্মদ ইউনূসকে আমরা আগামী 5 বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। বিএনপি, আওয়ামী লীগ আর যেসব রাজনৈতিক দল আছে সব ভুলে যাও, মোহাম্মদ ইউনূসকেই আমরা চাই। ওসব ভোট দরকার নেই। মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর দেশের ক্ষমতায় দেখতে চাই। এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন মোহাম্মদ ইউনূসের মতো একজন রাষ্ট্রনেতা আমাদেরকে উপহার দিয়ে। তাই মোহাম্মদ ইউনূস আমাদের রাষ্ট্র ক্ষমতায় আগামী 5 বছর থাকবে, এটাই আমাদের সিদ্ধান্ত। এরকম কিছু বক্তব্য হয়তো এখন ফেসবুক, ইউটিউব থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে আপনারা দেখতে পাচ্ছেন। এর অর্থ কি মনে করছেন? এর অর্থ কি বুঝছেন আপনারা? এটা একটি মহল দ্বারা, একটি গোষ্ঠী দ্বারা সবে এই ন্যারেটিভ তৈরি করা শুরু হয়েছে। আর এই ন্যারেটিভটা যে তৈরি করা হয়েছে এবং যারা এই কথাগুলো লিখছে তাদের তর্কের যে বিষয়, তাদের এই যে কথাগুলোর যে জাস্টিস, যে জিনিসটার উপরে ভিত্তি করে তারা এই কথাগুলো বলছে যে আগামী 5 বছর আমরা মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রীয় ক্ষমতায় চাই, সেটা একমাত্র আর একমাত্র মোহাম্মদ ইউনূসের এই অ্যাটিটিউডটা। যে দেখো, মোহাম্মদ ইউনূস ডান হাতে চায়নাকে রেখেছে, বাম হাতে ভারতকে রেখেছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, দেখো মোহাম্মদ ইউনূস দেশের ভিতরে বসে ভারতকে কীরকম উস্কানিমূলক কথা বলে, ভারতকে কীরকম চোখে চোখ রেখে কথা বলে। এই যেমন দুদিন আগের যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম, যে মোহাম্মদ ইউনূস 7 সিস্টারকে নিয়ে কীরকম উস্কানিমূলক একটা কথা বলেছে। সুতরাং তাদের ভাষ্যতে চোখে চোখ রেখে কথা বলেছে মোহাম্মদ ইউনূস। কিন্তু তা সত্ত্বেও, চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলা সত্ত্বেও নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেক সম্মেলনে বৈঠক করেছে, হেসে হেসে 2 রাষ্ট্রনেতা হাত মিলিয়েছে। সুতরাং এর থেকে বড় আর কি চাই তাদের? এবং এই জিনিসটাকেই মোহাম্মদ ইউনূস একটা বিশাল প্লাস পয়েন্ট বানাতে চাইছে। এবং সত্যি বলতে কি, এরকম দৃশ্য আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখেনি, যে ভারতের সাথে চোখে চোখ রেখেও কথা বলছে এবং ভারতের সাথে আবার বন্ধুত্বও করতে যাচ্ছে, ভারতের সাথে বৈঠকও করতে যাচ্ছে। এরকম একটা গেম প্ল্যান তৈরি করতে চেয়েছে মোহাম্মদ ইউনূস। এবং সেখানে মোহাম্মদ ইউনূস খুব ভালো করেই জানে যে আমি যেভাবে হোক মোটামুটি ভারতের সাথে একটু রিলেশন তৈরি করতে পারলেই হলো। দেশের ভিতর থেকে আমার অঙ্গ সংগঠন, আমার সঙ্গী সাথীরা যাই মন্তব্য করুক না কেন, তাতে ভারত বিশাল কিছু রিয়্যাক্ট করবে না। ছোটোখাটো বিষয় নিয়ে ভারত বিশাল কোনো প্রতিক্রিয়া দেয় না। এটা মোহাম্মদ ইউনূস খুব ভালো করে জেনে গিয়েছে। সেই জন্যই তিনি এখানে এই চালটা চেলেছে যে যেভাবেই হোক একটা বৈঠক হয়ে যাক। আর এই বৈঠকটা হলে একটা বিশাল বড় মেসেজ দেশের মানুষের কাছে যাবে, যে দেখো, দেশে বসে আমি চোখে চোখ রেখে কথা বলেছি ভারতের সাথে, এবং বিদেশে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখো কীরকম বন্ধুত্বের মতো হাত মিলিয়ে বৈঠক করে এসেছি। এবং এই জিনিসটাকেই মাউথ অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় মোহাম্মদ ইউনূস। এখন বিএনপি, আওয়ামী লীগ বা যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা মনে করছে আমরা গ্রামে গঞ্জে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে আমাদের রাজনৈতিক প্রচার চালাবো। কিন্তু তার থেকেও বড় প্রচার হচ্ছে এই প্রচারটা, যখন মোহাম্মদ ইউনূসের অনুসারীরা মুখে মুখে ছড়িয়ে দেবে যে দেখো আমাদের ইউনূস সাহেবের ক্ষমতা, এই হচ্ছে ইউনূস সাহেবের অ্যাটিটিউড। তো এই যে মাউথ অ্যাডভার্টাইজমেন্টটা হবে, এটার রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক একটি শক্তিশালী টুল।
এবং সেই টুলটাকেই মোহাম্মদ ইউনুস এখানে ব্যবহার করতে চাইছে এবং এটা ব্যবহার করার ফলে মোহাম্মদ ইউনুসের আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিরাট একটা পপুলারিটি হবে দেশে, যে এই স্রেফ আর স্রেফ এই অ্যাটিটিউডটার জন্য। কারণ কমেন্ট বক্সে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মানুষ লেখা শুরু করে দিয়েছে যে মোহাম্মদ ইউনুসের মতো নেতা আমরা আজ পর্যন্ত পাইনি, আমাদের বাংলাদেশের জন্য মানে সর্বসেরা নেতা মোহাম্মদ ইউনুস। সুতরাং এই একটা অ্যাটিটিউড তিনি যদি দেশের মানুষের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারে, তাহলে আগামী নির্বাচনে মোহাম্মদ ইউনুস ব্যাপক বড় একটা ভোটের অংশ কেটে নেবে এবং মানুষ সবসময়ই চায় একটা নতুন কিছু পরিবর্তন, একটা নতুন কিছু আসুক, নতুনের স্বাদে মানুষ সবসময়ই ছোটে। তো এতদিন বিএনপি, আওয়ামী লীগ এইসব রাজনৈতিক দলের কার্যক্ষমতা, তাদেরকে ভোট দিয়ে দেশের ক্ষমতায় আনা, এই সমস্তগুলো মানুষ দেখেছে। মানুষ এখন আবার একটু নতুনের দিকে ঝুঁকতে চাইছে এবং সেখানে একমাত্র যে অপশানটা আছে সেটা হচ্ছে এই ছাত্রদের দল। সুতরাং আগামী দিনে মোহাম্মদ ইউনুস এই যে পরিকল্পনাটা সাজিয়েছে এটা কমপ্লিট হয়ে গেলে হঠাৎ হয়তো একদিন দেখবেন নাহিদের মতনই সকালবেলা উঠে মোহাম্মদ ইউনুস বললেন যে আমি অন্তর্বর্তী সরকার থেকে রিজাইন দিচ্ছি বা কোনো কিছু হচ্ছে, সেটা করার পর আমি জাতীয় নাগরিক পার্টির প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলাম। এবং এটা যদি হয়ে যায় এবং তার আগে ওই মোহাম্মদ ইউনুসের যে গুটি সাজানো আছে সেখান থেকে নির্বাচন যখন শুরু হবে তখন মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনে বিএনপিকে পুরো খেয়ে ফেলবে। কারণ মোহাম্মদ ইউনুস এদিকে তার ইমেজ তৈরি করে নিয়েছে, সত্যি বলতে যে ইমেজটা আমাদের বিএনপির চেয়ারপারসনের নেই, তার এক ভিন্ন ইমেজ রয়েছে। কিন্তু মোহাম্মদ ইউনুস এই যে ইমেজটা তৈরি করছে সেটা কিন্তু তার থেকে আরও স্ট্রং, আরও পাওয়ারফুল। সুতরাং এখানে বিএনপিকে ভাবা দরকার, ভালো করে এবার মাঠে বিশ্লেষণ করা দরকার যে তারা এই যে শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে নাচানাচি করছে এখনও পর্যন্ত, এটা তাদেরকে ভোলা দরকার এবং নতুন করে এখন ভাবনা শুরু করা দরকার যে তাদের বর্তমান শত্রু আওয়ামী লীগ বা শেখ হাসিনা নয়, তাদের বর্তমান শত্রু হচ্ছে মোহাম্মদ ইউনুস, জাতীয় নাগরিক পার্টি, যারা আগামী নির্বাচনে বিএনপিকে খেয়ে ফেলবে। তো এই একটা বিষয়, মোহাম্মদ ইউনুস এই জন্যই এত চেষ্টা করে এই মিটিংটা করতে চেয়েছে, যেভাবেই হোক এই মিটিংটা হয়ে যাক। কারণ তিনি আগেই একটা ছক কষে রেখেছিল যে আমার ওদিকের কাজটা গোছানো হয়ে গিয়েছে, এখন যে কোনোভাবে যদি মিটিংটা করতে পারি তাহলে আমি যে পূর্ণ চিত্রটা আঁকতে চাইছি দেশের মানুষের মনে সেটা সম্পূর্ণ হবে। তো সেই জন্যই যে কোনোভাবে এই মিটিংটা করানো হয়েছে। এখন আমি যেটা বুঝলাম এই পুরো ডেভেলপমেন্টটা হওয়ার পর ভারত এবং আওয়ামী লীগের একটাই কাজ, ওয়েট অ্যান্ড ওয়াচ। কারণ আগামী দিনে মোহাম্মদ ইউনুস এরকমই কিছু গেম প্ল্যান ম্যাটুকুলাস পরিকল্পনাই মাঠে নামাবে। আমি তো আর বিশাল বিজ্ঞ না, আমার ব্যক্তিগত যে বিশ্লেষণ সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ভুল হতে পারে, ঠিক হতে পারে, সেটা সম্পূর্ণ আপনাদের কাছে নির্ভর করছে কি হবে। এখন মোহাম্মদ ইউনুস আগামী দিনে ঠিক এরকমই একটা ম্যাটুকুলাস পরিকল্পনা মাঠে নামাবে। আর এরকম একটা ম্যাটুকুলাস পরিকল্পনা যদি মাঠে নামায় এবং সেই ম্যাটুকুলাস পরিকল্পনাটা যদি সাকসেসের দিকে যেতে থাকে তাহলে বিএনপি কী করতে পারে বা বিএনপির ক্যাডাররা কী করতে পারে একবার ভেবে দেখুন। সুতরাং আর বেশি গভীরে গেলাম না, সময় অনেক হয়ে গিয়েছে। সুতরাং তখন রাজনৈতিক মাঠে এই দুই দলের মধ্যে কি হতে পারে বা এদের মধ্যে কি হতে পারে একবার কল্পনা করে দেখুন। তো সেই সময়টা, সেই পরিস্থিতিটার অপেক্ষায় ভারত এবং আওয়ামী লীগকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এবং পরিস্থিতি তার পরবর্তী কি মোড় নেবে সেই অনুযায়ী ভারত এবং আওয়ামী লীগকে তাদের পদক্ষেপ, পরিকল্পনা, অ্যাকশান সমস্ত কিছু নির্ভর করতে হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা।